বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরতন্ত্রের আবির্ভাব হতে পারে। এ থেকে দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে এবং দেশ গঠনে এখন ঐক্যের বিকল্প কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, এখনকার স্লোগান হোক ঐক্য, জনগণ এবং পুনর্গঠন। আমিনুল ইসলামের রিপোর্ট। ২০০৯ সালের পর কুমিল্লা দক্ষিণ বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের ইতিহাস লুটপাটের ইতিহাস। এই দেশ থেকে 2,80,000 কোটি টাকা লোপাট হয়েছে। তিনি বলেন, প্রতিটি অপরাধের বিচার দীর্ঘ প্রক্রিয়া, যার জন্য নির্বাচন প্রলম্বিত হতে পারে না। বরাবর সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, কখনো সংস্কারের সংগ্রাম, কখনো নির্বাচন হওয়ার জন্য সংগ্রাম, কখনো বিচার নিষ্পন্ন হওয়ার জন্য সংগ্রাম। আজকে কেউ কেউ বলছে বিচার না হলে নির্বাচন হবে না, কেউ কেউ বলছে সংস্কার বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না, কেউ বলছে এটা না হলে নির্বাচন হবে না। আপনারা কি সবাই নির্বাচনের জন্য প্রস্তুত? সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, 2008 সালে নির্বাচনের মাধ্যমে স্বৈরাচার জেঁকে বসেছিল। সে ব্যাপারে আবারও সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণ যেভাবে চায় বিএনপির নেতাকর্মীদের সেভাবে চলতে হবে। 1/11-এর পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট দেশের কাঁধে চেপে বসেছিল, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। সবার আগে বাংলাদেশ মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এখন কাজ করতে হবে, জনগণের কাছে যেতে হবে। মিটিং করে জনগণের কাছে যাওয়া যাবে না, প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। আমাদেরকে দেশ গঠন করতে হবে, এর কোনো বিকল্প নাই। দেশকে যদি গঠন করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হবার আমাদের আর কোনো বিকল্প নাই। প্রিয় ভাই বোনেরা, আজ এটিই হোক আমাদের প্রতিজ্ঞা, এটিই হোক আমাদের শপথ। আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ। জনগণই হচ্ছে